এই কথাটা যদি আপনি শবে বরাতের আগে না জানেন তাহলে সারা রাত ইবাদত করেও শূন্য হাতে ফিরে যেতে পারেন। অনেক মানুষ আছে শবে বরাত রাতে নামাজ পড়ে, দোয়া করে, কোরআন পড়ে, জিকির করে, কিন্তু সকাল হলে তার কোনো আমল কবুলই হয় না। এই কারণ হলো তিনটি মারাত্মক ভুল যেগুলো আমরা অজান্তেই করে থাকি। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটি 90% মানুষই করে থাকে। শবে বরাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। তাহলে এখন জানবেন তিনটি মারাত্মক বড় ভুল, যে ভুলগুলো করলে শবে বরাতে ইবাদত করলে কোনো লাভ হবে না, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার ভুল হলো শিরক, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহার উপর ভরসা রাখা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোর সব গুনাহ মাফ করে দিব, শবে বরাতে ওই শ্রেণী মানুষের গুনাহগুলো মাফ করবে না যারা ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, কবরে সেজদা করবে, কবরে প্রার্থনা করবে, বন্ড পীরের মুরিদ হবে, মাজারে মান্নত করবে, এরকম ভাবে যারা সব সময় শিরকের মধ্যে লিপ্ত থাকবে, শবে বরাত সেই মহা রজনীতেও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। এবার চিন্তা করে দেখুন কত ভয়ঙ্কর গুনাহ এই শিরক। আজও মুসলমান শিরকের মধ্যে লিপ্ত আছে। মারাত্মক বড় 2 নাম্বার ভুল হলো হিংসা বিদ্বেষ মনে পোষণ করা। ইবনে মাজাহ কিতাবে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সবাইকে মাফ করবে, শুধু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। প্রথম হলো যারা বিদ্বেষ পোষণকারী, অন্তরে হিংসা রাখবে, আর যারা সম্পর্ক ছিন্ন করে দিবে, এই 2 শ্রেণীর মানুষকেও আল্লাহ ক্ষমা করবে না। তাহলে প্রথম পয়েন্ট হলো 1 নাম্বার যারা শিরক করবে, 2 নাম্বার যাদের অন্তরে হিংসা থাকবে, যারা হিংসুক, তাদেরকেও আল্লাহ এই রাতে ক্ষমা করবে না। কত বড় কথা! এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনারা কখনো কারোর সাথে হিংসা করবেন না, এবং ইবাদতের ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর সব ভরসা রাখবেন। আমার ইবাদত, আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, সকল ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। শবে বরাতে আপনি কান্না করলেন, দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহর কাছে সব কিছু আপনি চাইলেন, কোরআন তেলাওয়াত করলেন, 50 রাকাত 100 রাকাত আপনি নামাজ পড়লেন, কিন্তু অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, তাহলে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। 3 নাম্বার মারাত্মক বড় ভুল হলো বেদাত, এই রাতে মন গড়া আমল করা, যে আমলগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয় সেগুলো করা। 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তেই হবে এই রাতে, এরপর নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ আদায় করা, এগুলো ভুল, সম্পূর্ণ বেদাত। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার দিনে এমন কিছু যুক্ত করে দিবে আমলের মধ্যে যেগুলো কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে প্রত্যাখ্যান করবে, সেগুলো আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন আমাদের করণীয় কি? যেহেতু শবে বরাত সামনে আসতেছে, এখন থেকে তওবা করতে হবে। অন্তর যদি হিংসা থাকে তাহলে সাথে সাথে হিংসা দূর করতে হবে, একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, হিংসা রাখা যাবে না। আর কোন ইবাদতের মধ্যে কাহারো সাথে শিরক করা যাবে না। এই কাজগুলো করে আল্লাহর কাছে যদি আমরা মাফ চাইতে পারি, মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। এখন থেকে এই মারাত্মক 3টি ভুলগুলো আমরা করব না। আজ থেকে আমরা তওবা করি, ইনশাআল্লাহ। আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যদি এই ভিডিওটি বিন্দু পরিমাণ আপনার উপকারে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।